করছে দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলাত একটা করে মসজিদ দিছে আমি মসজিদ দিলে লাভবগিতা মসজিদে না সুন্দর হয়েছে হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জেলখানায় ঢুকাইতে আছে ঠিক কিনা ইসলামের শত্রুরা এগুল দিয়া কি আপনি মসজিদ বানাইতে আছেন আর যারা মসজিদে মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফলামাইলে কাটায় নামাজ পড়ে কাটায় কোরআন শরীফ পড়ে কাটায় টাকনুর উপরে প্যান্ট ফিন্দে বিচারে বিচারে আপনি দৌড়া লাইতে আছেন হিসাব এটি একটা হিসাব হয় তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা ধরে 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 না ধরলে আল্লাহর দ্বারা বড় কঠিন খেলা দেখেন চিন্তা করে দেখেন আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক এইটা চাইছে কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না কিও কইছে কেউ কইছে যে আপনি দেশও থাকতেন তারা দেশও তারা থাকবো সমস্যা কিটা তারা দেশ বিড়ির বেতে বিড়ি ঘুমাইবো হেবেটার বেতে হেবেটা ঘুমাইবো আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাইক আমরা কইছিলাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে এবিডি আগের রেতে ভোট খাই চালায় এরপরে এবিডির দলের 2-3 জন খাড়া করে যে বইয়া থাকে অন্য দলের তারা নিয়ে জেলখানাত বইলা তো কি এর ভোট হইতা এইটা ভোট এখন ওইটা হইছে না আমরা এটা খেলা টেলা মানি না আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক এবিডি প্রধানমন্ত্রী আর থাহনের দরকার নাই আল্লাহ কয় কইছি এবং হুদা দেশ পদত্যাগ করলে সারবো আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এ বিড়ির দেশের বাইরে রয়েছে তোরা হুদা কোথাও মানুষ কীর্তি তোরা ঠিক কিনা কও আমরা কই পদত্যাগ করলে সারবো আল্লাহ কয় না দেশ ত্যাগ করণ লাগবো ঠিক কিনা কও আমরা কেউ কইছে না আমরা না জানে একটা কথা জিগাইছেও না যাইতাম নি এই কথাটাও জিজ্ঞাসা না এবিডির যাওয়া এবিডি গেছে গা কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না এই দৌড়ান দিলে তো দৌড়ে গেল যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে ঠিক নেই ঠিক নেই আল্লাহর খেলা কঠিন খেলা ভাই সাহেব সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না কথা না চাই নাকি চাই না এই ইসলামটারে নবীজি দিয়া গেছে বড় খান্দা 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 নবীজি ইসলামটারে দিয়া গেছে বড় কষ্ট কইরা কইরা ইসলামটারে নবীজি দিয়া গেছে বড় মেহনত কইরা কইরা দাঁত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামটারে দিয়া গেছে এখন আমরা যারা আসি সাথ কিছু বুঝি আমরা দায়িত্ব হইলো ইসলামটারে চাইয়া রাখুন কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা হুই দিয়ে উঠন কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া কারণ এই কথাটা কিতা কইলি এটা আমরা জিগাইতে হইব নবীরে লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহেব দিন যেডি গেছে গেছে এক সময় এক সাইডটা কইছেন ইমাম সাহেবরা ঠিক মতো কথা কইতে দিছেন না মিম্বারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রইছে কি কথা কইলে জানি মাইক থাহে কোন কথা কইলে জানি মাইক জায়গা গেল এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে এই দিন আর দিন না এখন থেকে ইসলামের কথা হবে এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসের কথা হবে আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে ঠিক কিনা এই ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে এখন সবাই মিল্লা আমরা এটারে টিহাই রহন লাগবো আর যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখে আপনারা দৌড়ে যাইছেন আবার এই টান্ডি দেখবেন মাগরিবের পরে এই হামদ গাইব গজল গাইব সুন্দর করে দেখবেন কি সুন্দর করে কইরা দেখবেন এই টান্ডি এটা করবো এই টান্ডি যেটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার এই প্যান্ডেলটা করছে লাইট আনছে মাইক আনছে আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের পথে চলতে চায় তারারে আমরা আগাই আনন্দ লাগবো ঠিক নিও কতক্ষণ ঠিক নেই সবাই মিললে আমরা তারা আগাই দেওয়ান লাগবো যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা আসরের পরে মাগরিবের সময়ের দোয়া কবুল এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মাশাআল্লাহ ইতান যখন আয়োজন করে এলাইছে ফলাফল মানুষ এইটান টিয়া পয়সা পাইব কো ইনশাআল্লাহ এটার একটা খরচ আছে এই খরচের লাগিয়া আমি হুজুর ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে টিয়া পয়সা দেখি তা করা ব্যক্তির বট্টরে মরে গিয়া ইনশাআল্লাহ আমি এই মাহফিলটার লাগিয়া আমি 5,000 টাকা অহন তো ক্যাশার আনছি না কাম লাগলে পরে রাকিবের কাছে দিয়া দেব না হইলে রফিক সাহেবের কাছে দিয়া দেব আসেননি হাজজন 5,000 টাকা খুশি মনে এই সুন্দর আয়োজন রাইতানি করছে ফলাফল মানুষ পারবেন নি হাজজনে
ওহন না দিলে পরে দিবেন। আসেন নিহজন আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ। হ্যাঁ কেডা তুলে আমি ছিলাম না কন রাখবো না কেডা কি নাম? আশাবাড়ি, আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি 1 নম্বরে দিল 5,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। 2 নম্বরে 5,000 টাকা দিতে পারে আরেকটা লোক আমরারে মিলাইয়া দাও। আল্লাহ আল্লাহ হাতরা বাড়াইছি আল্লাহ। ফলাফলে কষ্ট করে করছো আল্লাহ পারবেন নি হাজন ভাই? মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে, নবীর সুপারিশ যেন আল্লাহ নসিব করে। ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। ভাইতে একটা মিলাদ ফরাইল দাও। উঠতেন কইছি আপনারা রে, বসেন। উঠছেন কি উঠতেন আপনি? হাতে হানো জায়গা লাইটা বয়ে বেড়া এবারে ভাই তো এমনি ঘর গইরা ঘর লাইটা লাইটা ঘুমায়। এই ঘরে কতক্ষণ উত্তর বিরাট দক্ষিণ বিরাট। মন দিয়া বসেন। 2 নম্বরে কে আছেন? 5,000